হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চারপাশে পটলের মিষ্টি নিয়ে বেশ হইচই। তো আমি আজকে পটলের মিষ্টি তৈরি করব। তো পটল দিয়ে পটলের মিষ্টি বানানো বেশ ঝামেলা আর একটু সময়েরও ব্যাপার। তো কম সময়ে পটল ছাড়াই ঝটপট এই মিষ্টিটা আমি আজকে তৈরি করেছি। প্রথমে নেব 1 কাপ নারকেলটাকে আমি ব্লেন্ডারে মিহি করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম মাওয়া 2 টেবিল চামচ, চিনি 2 টেবিল চামচ, পটলের কালারটা আনার জন্য সবুজ কালার দিয়ে দিলাম। এবার একসাথে মিশিয়ে নেব। আর মাওয়াটা ঘরেই তৈরি করা ইনস্ট্যান্ট মাওয়া, এখানে আছে কনডেন্স মিল্ক আর গুঁড়া দুধ, একসাথে মিশিয়ে নিতে হবে সাথে একটু ঘি দিয়ে, তাহলেই মাওয়াটা হয়ে যাবে। এবার একসাথে মিশিয়ে এখানে আমি 1 টেবিল চামচ ময়দা দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে চুলাটা অন করে জাল করে নেব। আর অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে তলায় লেগে যাবে। যেহেতু ময়দা দিয়েছি এটা একটা আঠালো ভাব হবে। তো জাল করতে করতে যখন একেবারে শুকিয়ে তলা ছেড়ে আসবে, তখন এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি, তাহলে আর তলায় লেগে যাবে না। আরও কিছুক্ষণ জাল করব। যখন একেবারে শুকিয়ে যাবে, হাত দিয়ে ধরে দেখে নিতে হবে যে হাতে আঠা লেগে যাচ্ছে কিনা। যখন একেবারে শুকনো শুকনো হবে তখন চুলাটা অফ করে দেব। এটা ঠান্ডা হলে সেট হয়ে যাবে। এবার মিষ্টির পুরের জন্য পুরটা রেডি করে নেব। তো পুরের জন্য এখানে নিয়েছি কিছু নারকেল আর মাওয়া, আর দেব 1 চামচ চিনি, একসাথে জাল করে নেব। কিছুক্ষণ জাল করলেই নারকেলটা সেদ্ধ হয়ে যাবে আর সব কিছু একসাথে মিলে হালুয়াটা তৈরি হয়ে যাবে। তারপর চুলা থেকে একটা বাটিতে নিয়ে নেব। আর চুলার জালটা একেবারে লোতে করেই রান্না করতে হবে, তা না হলে তলায় লেগে যাবে। এটা ঠান্ডা হওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, হাত দিয়ে খুব সুন্দরভাবে ধরাও যাচ্ছে। কিছু বাদাম দিয়ে নেব পুরের সাথে, একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এখান থেকে যতগুলো মিষ্টি বানাবেন প্রথমে ভাগ করে নেব, তাহলে সবগুলো এক সমান হবে। এবার পটলের মতো করে একটু লম্বা করে নেব। তারপর মাঝখানটায় আঙুল দিয়ে চেপে চেপে পুর দেওয়ার জন্য জায়গা করে পুর দিয়ে নেব। যারা পটল খেতে পছন্দ করেন না আর খুব সহজভাবে পটল মিষ্টি বানাতে চান, তারা পটল ছাড়াই এই পটলের মিষ্টিটা খুব সহজভাবে কম সময়ে বানিয়ে নিতে পারেন। তো এই ছিল আমার খুব সহজভাবে পটলের মিষ্টি। এটা দেখতে পটলের মতো, খেতে খুবই মজা হয়েছে, কি আর বলবো। আপনারা সহজভাবে এটা বানিয়ে খেয়ে দেখবেন, একেবারে ঝটপট ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়া যায়। তো সাজানোর জন্য আমি একটু কালার দিয়ে ফুটা দিয়ে দিলাম, দেখতে আরও সুন্দর লাগছে। আর এরকম সুন্দর সহজ রেসিপি বাচ্চাদের সামনে দিলে ওরা চেটেপুটে খেয়ে নেবে, খুবই মজা হয়েছে। যারা নারকেল পছন্দ না করেন তারা শুধু ছানা দিয়ে বানাতে পারেন, সেটা কিন্তু আরও বেশি মজা হবে। তো ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ।